দীর্ঘ 4 বছর পর বাংলাদেশে গম রফতানিতে নিষেধাজ্ঞা তুলল দিল্লি। হাসিনাহীন বাংলাদেশের পালাবদলে তাহলে কি এবার বন্ধুত্বের বার্তা দিচ্ছে নয়াদিল্লি? 4 বছর পর বাংলাদেশে গম পাঠাতে সবুজ সংকেত। দিল্লির সিদ্ধান্তে বদলাচ্ছে নাকি সমীকরণ? ইউনূস যুগের অবসান, তারেকের উত্থান, তার মাঝেই গম রফতানিতে বড় বার্তা দিল ভারত। নিষেধাজ্ঞা উঠতেই ঢাকায় মিলল স্বস্তি। পালাবদলের আগেই বন্ধুত্বের হাত বাড়ালো দিল্লি। ভোটের পরেই কূটনৈতিক চমক, বাংলাদেশে গম রফতানি খুলে দিল ভারত। বিএনপি সরকার আসার মুখে দিল্লির গুডউইল পদক্ষেপ। 4 বছর পর গম রফতানিতে বড় ছাড়। সম্পর্কে নতুন অধ্যায় কি তবে শুরু? বাংলাদেশকে গম দিতে রাজি ভারত। ঢাকার বাজারে স্বস্তির হাওয়া, ভারতের গমে ফের ভরসা। নির্বাচন ফল প্রকাশের পরই বড় ঘোষণা, এবার বাংলাদেশে গম পাঠাবে ভারত। 4 বছরের বরফ কি এবার গলল? দেখুন, দীর্ঘ 4 বছর পর বাংলাদেশে গম রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। 14ই ফেব্রুয়ারি জারি হওয়া নির্দেশিকায় দিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার থেকে আবারও বাংলাদেশে গম পাঠানো যাবে। রাজনৈতিক পালাবদলের আবহে এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। বাংলাদেশে বিদায় নিতে চলেছে অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইউনূস। সদ্য সমাপ্ত নির্বাচনেই জয়ী হয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে তারেক রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এই রাজনৈতিক পরিবর্তনের মুহূর্তে ভারতের এমন পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। 2022 সাল বিশ্ববাজারে খাদ্যশস্যের দামের ঊর্ধ্বগতির জেরে ভারত গম রফতানিতে কড়াকড়ি আরোপ করেছিল। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানো এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখাই ছিল সেই সিদ্ধান্তের মূল কারণ। ফলে বাংলাদেশ সহ একাধিক দেশে ভারতীয় গমের রফতানি কার্যত বন্ধ হয়ে যায়। বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভারতের অন্যতম বড় গম আমদানিকারক দেশ। ভৌগোলিক নৈকট্য এবং কম পরিবহন খরচের কারণে ভারতীয় গম ঢাকার জন্য সুবিধাজনক। নিষেধাজ্ঞার সময় বাংলাদেশকে বিকল্প বাজারের দিকে ঝুঁকতে হয়েছিল, যা তুলনামূলকভাবে ব্যয়বহুল ছিল। নতুন রাজনৈতিক বাস্তবতায় দিল্লির এই সিদ্ধান্তকে অনেকেই গুডউইল জেস্চার হিসেবে দেখছেন। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার আগে ভারত অর্থনৈতিক সহযোগিতার বার্তা দিল কিনা তা নিয়ে চলছে বিশ্লেষণ। দুই দেশের সম্পর্কের নতুন সমীকরণ গড়ার ইঙ্গিতও দেখছেন কেউ কেউ। ভারত বাংলাদেশ সম্পর্ক গত 1 দশকে নানান উত্থান পতনের মধ্য দিয়ে গেছে। সীমান্ত বাণিজ্য, জলবন্টন এবং নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলো সব সময় আলোচনার কেন্দ্রে থেকেছে। রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কূটনৈতিক অগ্রাধিকারেও বদল আসে, সেটাই স্বাভাবিক। দিল্লির তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে বেসরকারি রপ্তানিকারকরা বাংলাদেশে গম পাঠাতে পারবেন। এতে দুই দেশের ব্যবসায়ী মহলে ইতিবাচক সাড়া মিলেছে। বিশেষ করে বাংলাদেশের খাদ্য শিল্পের প্রভাব দ্রুতই পড়তে পারে। বাংলাদেশের রুটি, বিস্কুট এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য উৎপাদনে গম ব্যবহার ব্যাপক। ফলে সরবরাহ স্বাভাবিক হলে বাজারে দামের ওপর কিছুটা কমতে পারে চাপ। সাধারণ ভোক্তার জন্য তার স্বস্তির খবর। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধুমাত্র বাণিজ্যিক নয়, বরং কৌশলগত। দক্ষিণ এশিয়ায় প্রভাব বজায় রাখতে ভারত তার প্রতিবেশী নীতিকে নতুন করে সক্রিয় করেছে। বাংলাদেশ সেই নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক কেমন রাখবে সেটাও এখন নজরে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।